ওয়েলকাম ইউ অল টু দিস চ্যানেল পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস। আবারও আমরা চলে এসেছি জার্নি টু জেনপাস সিরিজের আর একটা ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে কি না, এই 10 মিনিটসের মধ্যে আমরা জেনপাস এক্সামিনেশনের টোটাল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে ব্রেকডাউন করবো। 80-20 রুলস দিয়ে দেখবো কোনগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, কোনগুলোকে কভার করলে জেনপাস এক্সামের মোস্ট অফ দ্য পার্টকে আমরা কভার করতে পারবো। তো সেই জায়গাগুলো আজকে চলে এসেছি আমি। ওকে, তো লাস্ট অবধি দেখে নাও জেনপাস এক্সামের জন্য কোন কোন পার্টগুলো, কোন কোন চ্যাপ্টারগুলোকে আমাদের কভার করতে হবে, কোন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং শেষ অবধি দেখলে কিন্তু জানতে পেরে যাবে। চলো তাহলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। তো অটোমেটিক্যালি তোমরা জানো যে জেনপাস ইউজি 2026 যে এক্সামিনেশনসটা হবে সেটা WBJEE থেকে আমাদের কন্ডাক্ট হয়ে থাকে। ওকে, অলরেডি কিন্তু তার নোটিফিকেশনস বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপের ডেটও কিন্তু স্টার্ট হতে চলেছে বা স্টার্ট হয়ে গেছে। ওকে, এক্সামিনেশনস দিয়েছে আমাদের কাছে 7 তারিখে। তো 7 তারিখে যে পরীক্ষাটা হবে তার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনস এখনো পর্যন্ত টাইম রয়েছে কয়েকটা। ক্লাস 12-এর যারা অ্যাসপিরেন্টস তারাও দিতে পারো পরীক্ষাটা, আর ক্লাস মানে যারা ড্রপার তারাও এই এক্সামটা দিতে পারো। তো মোটামুটি যারা নিটের লেভেলে প্রিপারেশন করছো, যাদের প্রিপারেশন অতটাও স্ট্রং নয়, তারা যেন ডেফিনেটলি এই পরীক্ষাটা দেবে, কারণ এটা একটা ওয়েস্ট বেঙ্গলের বেসিসে প্যারামেডিক্যাল এক্সামিনেশন, যেটা তোমাকে একটা ভালো কেরিয়ার অপরচুনিটি দিতে পারবে। নেক্সট যেটাতে চলে এসেছি সেটা হচ্ছে কি, এটা অফলাইন টেস্ট হয়ে থাকে, পেন অ্যান্ড পেপারে হয়ে থাকে, ওএমআর বেসিসে টেস্ট হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের মেস মানে আর কি ফিমেল ক্যান্ডিডেটের জন্য হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে বিএসসি নার্সিং এখানে পাওয়া যায়। বিএসসি নার্সিংয়ে পড়ার জন্য আমাদের এই এক্সামটা দিতে হয়। এছাড়াও প্যারামেডিক্যালের মধ্যে বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি এরকম অনেকগুলো টপিক রয়েছে যেগুলোতে আমরা পড়াশুনো করতে পারি এই এক্সামিনেশনের মাধ্যমে। 1.5 ঘন্টার পরীক্ষা, মানে 90 মিনিটসের পরীক্ষা হয়ে থাকে। এবার পরীক্ষায় যেরকমভাবে মানে দুটো আমাদের ক্যাটাগরি থাকে, ঠিক আছে? কিরকম ক্যাটাগরি? একটা হচ্ছে নার্সিং আর প্যারামেডিক্যালের জন্য, এটা হচ্ছে পেপার 1-এর মধ্যে চলে। আর পেপার 2 যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কাছে কি বিএইচ, ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ক্লাস 10th লেভেলের কয়েকটা টপিক কিন্তু এর মধ্যে থাকে। প্রত্যেকটা জিনিসকে আমি ডিসক্লোজ করবো, কোনো সমস্যা কিছু নেই, একদম শেষ অবধি দেখো, একদম ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। তো আমার মনে হয় দুটো পেপারকেই অ্যাটেম্প্ট করা মানে দরকার। যারা ধরো অ্যাটেম্প্ট করতে চলেছো জেনপাস এক্সামটা, যারা দিতে চলেছো, ফর্ম ফিল আপ যারা করবে, তারা যেন ডেফিনেটলি দুটো পার্টের জন্যই প্রিপেয়ার হয়ে থেকো, ঠিক আছে? মেনলি চেষ্টা করবে, এটা হচ্ছে পেপার 1 যেটা রয়েছে, সেই পেপার 1টাতে আমরা ক্লিয়ার তো করেই ফেলবো, আর পেপার 2টা সেটাও যেন ছাড়বে না, ওটাও মানে মোটামুটি করে আসার চেষ্টা করবে, ঠিক আছে? দুটো পেপারই তোমরা দিতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। নেক্সট কি রয়েছে না, প্রত্যেকটা পেপারের মধ্যে দুটো করে ক্যাটাগরির কোশ্চেন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ক্যাটাগরি 1 আর একটা বলা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এর মধ্যে কারেক্ট নাম্বার হচ্ছে 1, এখানে 1 মার্কস পাওয়া যায়, আর ভুল করলে মানে 4টে ভুল করলে 1 নম্বর এখানে কাটা যায়, ঠিক আছে? আর ক্যাটাগরি 2-এর মধ্যে দেখতে পাওয়া যায় কি না, এখানে হচ্ছে প্রত্যেকটার জন্য এক একটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে পাওয়া যায়, আর এর মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই। ভুল উত্তর করলে এখানে 0 মার্কস ক্যালকুলেট হয়ে থাকে। এই পার্টের মধ্যে পার্শিয়াল মার্কিংও কিন্তু আছে, মানে পার্শিয়াল যদি কারেক্ট অ্যান্সার করে থাকো, ধরো না কোনো একটা অপশনের মধ্যে দুটো কারেক্ট হয়েছে, একটা করে এসছো, তাহলে 1 নাম্বার কিন্তু তুমি পাবে, ঠিক আছে? তাহলে এখানে এই ক্যাটাগরি 2টা আমার কাছে একটা বড় সুযোগ, যেখানে আমি নাম্বারটাকে ক্যারি করে নিয়ে আসতে পারবো। নেক্সট কি কি সাবজেক্ট রয়েছে আমাদের কাছে পেপার 1-এর মধ্যে? পেপার 1-এর মধ্যে মোস্ট অফ 5টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটাতে 20টা করে কোশ্চেন থাকে। তার মধ্যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, লজিক্যাল রিজনিং আর বেসিক ম্যাথ, এই প্রত্যেকটা সাবজেক্টসকে আমরা দেখতে পাবো। তার মধ্যে বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স এর মধ্যে এরা 25 নম্বর করে, মানে 25 করে এরা ক্যারি করে। আর বেসিক ম্যাথ আর লজিক্যাল রিজনিং এরা 20 নম্বর করে ক্যারি করে থাকে। প্রথমে আসি বায়োলজি পার্টের মধ্যে। বায়োলজি পার্টের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেগুলোকে ডোন্ট স্কিপ, মানে কোনো রকমভাবেই স্কিপ করতে পারবে না তোমরা এই জেনপাস এক্সামের জন্য, সেগুলো হচ্ছে কি হিউম্যান ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট ফিজিওলজি। এই হিউম্যান ফিজিওলজি পার্ট থেকে আর প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স এসে থাকে, ঠিক আছে? এছাড়া জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনস, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এই পার্টটাও তোমরা স্কিপ করতে পারবে না। ওকে, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকেও একটা দুটো কোয়েশ্চেন্স আমরা দেখতে পাই। এছাড়া কি রয়েছে রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড ফ্লাওয়ার রিপ্রোডাকশনস, দুটোই। সেল স্ট্রাকচার অ্যান্ড বায়োকেমিস্ট্রি, সেল দ্য ইউনিট অফ লাইফ, সেল সাইকেল, সেল ডিভিশন আর বায়োকেমিস্ট্রি পুরো পার্টটাই। মরফোলজি অফ অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্ড অ্যানাটমি, মানে মরফোলজি অ্যান্ড অ্যানাটমি অফ অ্যাঞ্জিওস্পার্ম, মানে উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান পুরো পার্টটাই আমাদের রেডি করতে হয়। তাহলে এই মোটামুটি 6টা টপিক রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে, যেখানে
সব থেকে হাইয়েস্ট ওয়েটেজ যেটা ক্যারি করে থাকে সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি আর জেনেটিক্স। এই দুটো জায়গা থেকে সব থেকে বেশিবার মানে বেশি কোশ্চেন্স আসতে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা জায়গা থেকেই কম বেশি কোশ্চেন আসে, তবে হিউম্যান ফিজিওলজি আর জেনেটিক্স থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। তাই এই দুটো পার্টকে কোনো রকমভাবে স্কিপ করবো না, প্রত্যেকটা টপিককে কিন্তু ভালো করে পড়ে যাব। নেক্সট এরপরে আসো কোনটা, ফিজিক্সের মধ্যে। ফিজিক্সের মধ্যে মেকানিক্স, এখানে কাইনেমেটিক্স রয়েছে, লজ অফ মোশন রয়েছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার রয়েছে, গ্র্যাভিটেশন রয়েছে। হিট অ্যান্ড ওয়েভস এর মধ্যে থার্মোডাইনামিক্স রয়েছে, অসিলেশনস অ্যান্ড ওয়েভস রয়েছে, প্রপার্টিজ অফ দ্য বাল্ক ম্যাটার রয়েছে। নেক্সট রয়েছে ইলেকট্রোম্যাগনেটিজমস এর মধ্যে কি কি দেখতে পাবো, ইলেকট্রোস্ট্যাটস রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনস এফেক্ট। নেক্সট রয়েছে মডার্ন ফিজিক্সের মধ্যে কি অপটিক্স, ডুয়েল নেচার অফ রিডাকশনস, অ্যাটমস অফ দ্য নিউক্লিয়ার, ইলেকট্রনস, ডিভাইসেস, এইসব জিনিসপত্রগুলোকে দেখতে পাবো। ফিজিক্সের টপিকের মধ্যে এইগুলোকে আমাদের কভার করতে হয়। নেক্সট এরপরে চলে আসবো কেমিস্ট্রির মধ্যে। কেমিস্ট্রির মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, স্টেট অফ ম্যাটার আর সলিউশন। আর অর্গানিক কেমিস্ট্রির মধ্যে অর্গানিক মানে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেটা জিওসি বলা হয়, হাইড্রোকার্বন, বায়োমলিকিউলস, হ্যালো অ্যালকেন্স, তারপরে কি বলে অ্যালকোহলস, ফেনলস, এই জায়গাগুলো রয়েছে। আর ইনঅর্গানিকের মধ্যে কি কি রয়েছে, পি ব্লক, এস ব্লক, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, আর তার সঙ্গে সঙ্গে কেমিক্যাল বন্ডিং, রেডক্স রিঅ্যাকশনস। এই কয়েকটা জায়গাকে আমাদের এখানে রেডি করতে হয়। তাহলে এই যে প্রত্যেকটা টপিক কোনটায় কোনটায় মানে কোথায় কোথায় কি করতে হয় সেগুলো বললাম তোমাদের কাছে। মেনলি প্রথমে বায়োলজি, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি তোমাদের আলোচনা করলাম। এছাড়া পেপার 2 যারা দেবে, সেই পেপার 2-তে ক্লাস 10th লেভেলের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে ম্যাথামেটিক্স আর একটা হচ্ছে জেনারেল নলেজ। ফিজিক্যাল সায়েন্স যেটা থাকে সেটা হচ্ছে ক্লাস 10 আমাদের যেটা বোর্ড লেভেল, সেই বোর্ড লেভেলে ক্লাস 10-এর বোর্ড লেভেলে ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন্স ওখানে এসে থাকে। এছাড়া ম্যাথসের মধ্যে আমরা অ্যালজেব্রা, ট্রিগোনমেট্রি, তারপরে কোঅর্ডিনেট জিওমেট্রি আর স্ট্যাটিস্টিক্স থেকে কিছু কোশ্চেন দেখতে পাই, যেটা ক্লাস 10th লেভেলের হয়ে থাকে। আর জিকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আর বেসিক জিকে একদম, ওটা ক্লাস 12 লেভেলের বলতে পারো, 12 লেভেলের হয়ে থাকে। ঠিক আছে, এই তিনটে সাবজেক্টস কখন না, এটা পেপার 2 এর জন্য, যেখানে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সের প্রশ্ন এখানে কিন্তু থাকবে, আগেরগুলোতে থাকবে না, কিন্তু এর মধ্যে ওই ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সের কোশ্চেন আমরা দেখতে পাই। বোঝা গেল? বেশ। মেন এবার যদি আমি 80-20 রুলসের উপর যাই, কোন টপিকগুলোকে আমি একেবারেই স্কিপ করতে পারবো না, মানে যাদের ধরুন প্রিপারেশন এখনো পর্যন্ত স্টার্ট করনি, তারা ফার্স্ট যে টপিকগুলো দিয়ে প্রিপারেশন স্টার্ট করবে সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে জেনেটিক্স, ইভলিউশন, প্ল্যান্ট ফিজিওলজি, বায়োটেকনোলজি, এই কটা দিয়ে স্টার্ট করো। ফিজিক্সের ক্ষেত্রে থার্মোডাইনামিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, অপটিক্স, এই তিনটে দিয়ে স্টার্ট করো। আর কেমিস্ট্রির মধ্যে কি আছে, বায়োমলিকিউলস, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আর কেমিক্যাল বন্ডিংস, এই তিনটে টপিককে দিয়ে স্টার্ট করো। তাহলে প্রত্যেকটার তিনটে করে টপিককে আমরা ডিসকাস করলাম। ঠিক আছে, এই তিনটে করে টপিক কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তাহলে টপিকগুলোকে আরেকবার চোখ বুলিয়ে নাও, তোমরা দেখে নাও। ঠিক আছে, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও, দরকার পড়লে পজ করে একবার টপিকগুলোকে চেক আউট করে নাও। ঠিক আছে, ওকে, ডান। বেশ, নেক্সট এরপর কি দেখবো না, এই যে টপিকগুলোকে আমরা কভার করলাম, ফার্স্ট কি এর সলিউশন, পড়বো কোথা থেকে স্যার, পড়ার জন্য কি মেটেরিয়াল রয়েছে। পড়ার জন্য ফার্স্ট যে মেটেরিয়ালটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এনসিইআরটি টেক্সট বুক। ঠিক আছে, এই যে এনসিইআরটি টেক্সট বুক, এই এনসিইআরটি টেক্সট বুকটাই হবে আমাদের কাছে মেন মেটেরিয়াল, আর কিছু আমার দরকার পড়বে না। ঠিক আছে, যেটা আমাদের কাছে বোর্ডের টেক্সট বুক আমরা পড়ছি, স্যার এনসিইআরটি তো পড়ি না, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ি, এনাফ, মোর দ্যান এনাফ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বুককে ফলো করো, 11-12 এর প্রত্যেকটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিকে ফলো করো, অটোমেটিক্যালি তোমাদের হয়ে যাবে। নেক্সট পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, লাস্ট 5 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার, যেটা আমি তোমাদের আগের বছরও করেছি, এবছরও করাবো, কোনো সমস্যার কিছু নেই। এছাড়া তোমরা তো জানোই যে জেনপাস 2026 ক্র্যাশ কোর্স তোমাদের কাছে চলে এসছে, তো লাস্ট 5 ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার, সেইখানে কোয়েশ্চেন পেপার ওখানেও করানো হবে, সমস্যার কিছু নেই। কোয়েশ্চেন পেপার করলে তোমাদের আইডিয়াটা তৈরি হবে যে কি করে, মানে কিরম ধরনের কোয়েশ্চেন আসে এক্সামটায়, কি টাইপের কোয়েশ্চেন আমরা ফেস করি। আর ক্যাটাগরি 2 যেটা রয়েছে, যেখানে নেগেটিভ মার্কিং নেই, সেটাই হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালি নাম্বার তোলার জায়গা। প্রত্যেকটা সাবজেক্টের ক্যাটাগরি 2টাকে ছাড়া যাবে না, প্রত্যেকটা ক্যাটাগরি 2 এর কিন্তু কারেক্ট অ্যান্সার আমাকে করে আসার চেষ্টা করতে হবে, যাতে ওখানে ম্যাক্সিমাম নাম্বারটাকে আমি ক্যারি করতে পারি। ঠিক আছে, এবার এই যে এক্সামিনেশনসটা, সেই এক্সামটার জন্য বেসিক কোয়ালিফিকেশন কি দরকার পড়ে না, বেসিক কোয়ালিফিকেশন 17 বছর বয়স হতে হয় পরীক্ষাটা দিতে গেলে। সাবজেক্টের মধ্যে ক্লাস 12 এর মধ্যে সায়েন্স স্ট্রিম থাকতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ইংলিশ থাকতে হবে। সায়েন্সের মধ্যে পিওর সায়েন্স বা বলতে পারি মেনলি বায়ো সায়েন্স থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, প্রত্যেকটাতে আলাদা করে, মানে প্রত্যেকটাতে এগ্রিগেট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এগ্রিগেট 45% মার্কস দরকার জেনারেল ক্যাটাগরির জন্য,
ইংলিশে সেপারেটলি আলাদা করে পাস করতে হবে, ঠিক আছে, ইংলিশে যেন আলাদা করে পাস মার্কস থাকে। এছাড়া যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের 40% মার্কস হলেই চলবে, কার মধ্যে না পিসিবির মধ্যে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বেশ, তাহলে টোটাল তোমাদের কাছে একটা ডিসকাস করলাম যে 10 মিনিটসের মধ্যে বলেছিলাম যে সিলেবাসটা কোনটা কোনটা পড়তে হবে, কিভাবে পড়া উচিত, কোন কোন সাবজেক্টগুলোকে আগে ফোকাস করা উচিত, এই নিট ইউজি আমাদের জেনপাস ইউজি যে এক্সামিনেশনসটা রয়েছে 2026 এর জন্য কিভাবে প্রিপারেশনটা নেব সেটা তোমাদের কাছে গাইড করলাম। তো এরকমই আরও তোমাদের কি ইনফরমেশন দরকার তো কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।